বিবেক বলে একটা বস্তু মানুষের মধ্যে তো সবসময় ক্রিয়াশীল, কখনো প্রবলভাবে, কখনো বা খুবই দুর্বল। যখন বিবেক প্রবল হয় তখন মুনি ঋষির কথা শুনলে আনন্দ হয়। মনে হয় এই অনিত্য জগৎ সংসার সবটাই যেন ছেলে খেলা, মহাকালের কোলে শিশুর চুষি কাঠি। পর মুহূর্তেই যখন বাইরের ভোগ বিলাস হঠাৎ এক নিমেষে মনের ভেতর ঢুকে একবার হাঁক দেয়, তখন পরম কল্যাণ চিকিৎসু ওই সদ্গুরুর কথা আবার ভুল হয়ে যায়। সে তখন ভাবে, আমার সময় কই ঈশ্বরকে ডাকার, এত কাজ। কবিগুরু অপূর্ব ছন্দে ভাষায় তুলে ধরেছেন সাধকের অন্তরের এই গোপন কথাটিকে। খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে, খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাইনে আমি হায়। প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাইনে আমি হায়। বাহিরের খেলায় ডাকে সে, যাব কি করে, খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। যায় আমার সবার হেলা ফেলা, যাচ্ছে ছড়া ছড়ি, পুরনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি। যায় আমার সবার হেলা ফেলা,
যাচ্ছে ছড়া ছড়ি পুরনো ভাঙা দিনের ঢেলা তাই দিয়ে ঘর গড়ি যে আমার নতুন খেলার তারি এই খেলার সিংহাসন যে আমার নতুন খেলার তারি এই খেলার সিংহাসন ভাঙারে জোড়া দেবে সে কিসের মন্তরে খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে খেলা ঘর